তাই ভক্তের চরণের ধুলি মাখিতে মাখিতে, বৈষ্ণব ভক্তের চরণে দুটি হাত দিতে দিতে কবে কোন দিন আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণে হাত পড়ে যায় বলা তো যায় না। মোর কার ভাগ্যে কি আছে। তবে জানেন বাবা, আমার মতো পাপী, আমার মতো পাষাণ্ড কোনদিন গৌর হরির দেখা পাবে না। কিন্তু হে বৈষ্ণব জনা, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব জনা হয়তো বা কোনদিন গৌর হরির দেখা পেলেও পেতে পারে, কিন্তু আমার মতো পাপী, আমার মতো পাষাণ্ড হৃদয় চিন্তে কোনদিন আমার গৌর হরিকে পাবে না। মন যারা আমার গৌর হরিকে ভালোবাসে একবার বাবা, তাদের কিন্তু ওই বিষয় বাসনা গাড়ি বাড়ি কিছু ভালো লাগে না। যারা আমার গৌর হরিকে একবার ভালোবাসে, গৌর হরিকে ভালোবেসে কত রাজার হারালো রাজত্ব, কত জ্ঞানীর হারালো জ্ঞান, কত মানির হারালো মা, কত জ্ঞানীর হারালো কত পণ্ডিতের হারালো পণ্ডিত। আমার গৌর হরির কৃপায় আমারই কৃপা, যাকে একবার ধরে সারা জীবনের মত নিঃস্ব করে দেয়, তার বাস্তব প্রমাণ কি জানেন বাবা? তার বাস্তব প্রমাণ হলো রাজশাহী নরোত্তম ঠাকুর দাস, রঘুনাথ দাস। তার বাস্তব প্রমাণ হলে সনাতন প্রভু। তখনকার বাংলা নবাব ছিলেন রাজা হুসেন শাহ, তার রাজত্বে রাজত্ব করেছিলেন এই সনাতন প্রভু। সনাতন প্রভুর নাম ছিলেন তখন সাগর মল্লিক। বাবা, সেই সনাতন প্রভু আমার শুধু আমার গৌর হরিকে পাবার জন্য কত পথে পথে ঘাটে ঘাটে বনে বনে কত ঠুকরে ঠোকরে কেঁদেছে। আমার গৌর হরি যারা একবার ভালোবাসে তাদের যে পরীক্ষা দিতে হয়, বলুন তো বাবা, কাদের পরীক্ষা দিতে হয়? যারা কিন্তু স্কুলে যায়, যারা বিদ্যা শিখতে যায় এই জগতের মাঝে, তাদের কি পরীক্ষা দিতে হয়? তারা যদি স্কুলে না যেত তাদের কিন্তু পরীক্ষা দিতে
हरे बल हरे बल हरे कृष्ण जय निताई निताई गौर हरि बल हरि बल हरि बल। একজন কৃষ্ণ ভক্ত মাসে আমাকে 85 টাকা দান করেছে। সকলে আশীর্বাদ করবেন ভগবান যেন তার মঙ্গলকারী কৃষ্ণপথে যেন মতি থাকে এবং শুধু আজকে নয় প্রত্যেকটা বছরে বছরে যেন এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে এমন সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি অঙ্গে লেপন করে ধন্যাদি ধন্য হতে পারে। নিতাই গৌর হরি বল। তাই কি বলছেন বাবা, সুরধ্বনি তীরে আজু গৌর কিশোর সহচর গণমেলি আনন্দে বিভোর। আজকে গৌর হরি আমার সুরধ্বনির তীরে দাঁড়াই আছে। আচ্ছা বাবা হরি বল, গৌর হরি যে আমার সুরধ্বনির তীরে দাঁড়াই আছে, বলুন তো আমার গৌর হরিকে দর্শন করলেন কে? আমার গৌর হরি আজকে সুরধ্বনির তীরে দাঁড়াই আছে, তাকে দর্শন করলেন কে মা? দর্শন করলেন শুধু কেবল মাত্র রাধারানী। ওই সুরধ্বনির কিনারাই কিন্তু বাবা রাধারানী আর তার প্রিয় স্বতন্ত্রী সখীগণ জল ভরিতে গিয়েছিলেন। জল ভরিতে গিয়ে শুধু রাধারানী কেন আমার গোবিন্দকে দেখতে পেলেন? আচ্ছা বাবা, এই যে মায়েরা আপনারা যদি যমুনাতে জল ভরতে যান কয়েকজন মিলে, সেখানে যদি গোবিন্দ থাকে, একটি লোক থাকে, তাহলে কি একজন দেখতে পাবেন? আপনারা সকলেই দেখতে পাবেন, সকলেই দেখতে পাবো, তাই না? কিন্তু দেখেছিলেন কেবল একজন, শ্রীমতী রাধারানী। কোন নয়নটি রেখেছিলেন বাবা? এই যে আমাদের দুটি নয়ন আছে, এই নয়ন দিয়ে মহাজন জানায় দিলেন নাগনা
এই নয়ন দিয়ে কোনোদিন আমার গৌর হরিকে দর্শন করা যায় না। তবে কোন নয়ন? আমাদের প্রতি প্রত্যেককে তিনটি করে নয়ন আছে বাবা। আস্তে, আগের যুগের বাবারা কি পড়াতে? একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পঞ্চবার। আগে যে আমার বাবা মায়েরা পড়াতো বাবা, তাতে কিন্তু অনেক কিছু শেখা যেত, তাই না? কিন্তু এখনকার যুগে আর ওসব পড়া নেই। এখানে বললেন একে চন্দ্র, দুই পক্ষ, তিনে নিদ্র। তিনে নিদ্র মানে তিনটি করে নয়ন। আমাদের প্রতি প্রত্যেকটি ভক্তদের তিনটি করে নয়ন আছে। কিন্তু বাবা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কই আমাদের যে তিনটি করে নয়ন আছে আমরা তো দেখতে পাই না। হ্যাঁ, আমাদের তিনটি করে নয়ন আছে। কোথায়? এই যে দুটি নয়ন, আর একটি নয়ন হচ্ছে দিব্য নয়ন, একটি নয়ন হচ্ছে জ্ঞানের নয়ন। সেই দিব্য নয়ন, সেই জ্ঞানের নয়ন কোথায় গেলে আমাদের খুলে যাবে বাবা? মহাজন জানালে, চলো রে মন গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে, চলো রে মন গুরুর কাছে। যেথা গেলে জ্ঞানের নয়ন আমাদের উন্মিলিত হবে। চলো রে মন গুরুর কাছে, যেথায় গেলে জ্ঞানের নয়ন খুলে যাবে। চলো রে মন গুরুর কাছে। মন যাদের এই জ্ঞানের নয়ন, দিব্য নয়ন এখনো খুলে নাই, বললেন একবার গুরুর কাছে যাও মন। গুরু যদি সৎ হয় তোমাকে করবে সৎ, আর গুরু যদি অসৎ হয় তোমাকে করবে অসৎ। মহাজন জানাইয়ে দিলে, গুরু ধরো জেনে প্রসাদ নাও টেনে। তোমার গুরু যদি সাত্বিক হতে না পারে তুমি কোনোদিন সাত্বিক হতে পারবে না মন। এখানে যারা শিক্ষা মন্ত্র, দীক্ষা মন্ত্র নেননি তাদেরকে করজোড়ে নিবেদন করব নেবার জন্য। কেন জানে? যারা এখন শিক্ষা মন্ত্র, দীক্ষা মন্ত্র নেননি তাদের হস্তে যদি এক গ্লাস জল খাওয়া যায় বাবা, তাহলে তাকে মূত্র সমতুল্য খাওয়া হয়। তাদের হস্তে যদি এক গ্লাস জল পান করা যায় তাহলে বেশটা সমতুল্য পান করা হয়। তাই প্রত্যেকে আপনারা শিক্ষা এবং দীক্ষার মন্ত্র নেবেন। কেন জানেন? গুরুর দেহ হচ্ছে ভজনযোগ্য দেহ, আর ভক্তের দেহ হচ্ছে ভক্তিহীন দেহ। যেই দিন তুমি গুরু ধরবে সেই দিন তোমার চৈতন্যতা জেগে যাবে মন।